হাই, অবসরের কাজে আমি বর্ণালী। আজকে বানাবো পেটাই পরোটা। কিভাবে বাড়িতেই দোকানের মতো পেটাই পরোটা বানানো যায় সেই রেসিপিটাই আজকে আমি দেখাবো। এর জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা। এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ আটা, 1 চা চামচ চিনি, পরিমাণ মতো লবণ, হাফ কাপ সাদা তেল। এবার শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আমি ময়দার মধ্যে আটা দিলাম পরোটায় সফটনেসটা আনার জন্য। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেখে নিয়েছি। এখন একটা সসপ্যানে জল বসিয়ে দিলাম। জলটা ফুটতে শুরু করেছে। ফুটন্ত জলটা এখন আমি ময়দার মধ্যে দিয়ে দেব এবং একটা হাতার সাহায্যে ময়দাটা মেখে নেব। যেহেতু একদম ফুটন্ত জল দিয়েছি সেহেতু ময়দাটা সঙ্গে সঙ্গে হাত দিয়ে মাখবো না, 10 মিনিট ঠান্ডা করে নেব। 10 মিনিট পর হাত দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নেব। এই যে এইভাবে খুব ভালো করে ময়দাটা মেখে নেব। একটা ছোট্ট টিপস, এইভাবে ফুটন্ত জলে ময়দা মাখলে লুচি বা পরোটা খুব সুন্দর নরম হয়। তাছাড়াও যাদের যাদের আটা রুটি শক্ত হয়ে যায় তারা এরকমভাবে ফুটন্ত জল দিয়ে আটা মাখলে রুটি খুব নরম হবে। ঢাকা বন্ধ করে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পর হাতে অল্প একটু সাদা তেল মেখে 1 মিনিট মতো ময়দাটাকে আবারও কিছুক্ষণ মেখে নেব। এরপর ডো থেকে লেচি কেটে নেব। রুটির সাইজের আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। যেহেতু আমি বাড়িতেই বানাবো সেহেতু দোকানের মতো বড় বড় পরোটা বেলবো না। সব লেচিগুলো একই মাপের কেটে নিচ্ছি। এখন হাত দিয়ে লেচিগুলোকে গোল করে নেব, এইভাবে পাকিয়ে পাকিয়ে। সব লেচিগুলো গোল হয়ে গেছে। এখন আমি ময়দা দিয়ে লেচিটা বেলে নেব রুটির মতো। ঠিক যেইভাবে রুটি বেলে সেইভাবে বেলে নেব। যেহেতু আমি বাড়িতে বানাচ্ছি এই পরোটা সেহেতু আমার পরোটার সাইজগুলো ছোট হবে। এই ধরনের খাবারগুলো খেতে খুব ভালো হয় বলে সবাই দোকানের খেতে পছন্দ করে, কিন্তু বাড়িতে বানিয়ে এইভাবে খেলে খাবারটা খুব হেলদি হয়। রুটি বেলে নেওয়ার পর 1 চা চামচ সাদা তেল দিয়ে তার উপর অল্প একটু ময়দা গুঁড়ো দিয়ে দিলাম। এখন মাঝ বরাবর কেটে নিচ্ছি আর এইভাবে অল্প অল্প করে মুড়ে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নেব একটা। পিঠাই পরোটার লেয়ার আনার জন্য এইভাবে লেচি বানাতে হয়। এবার লেচিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। এবার গুঁড়ো দিয়ে পরোটা বেলে নেব। গোল গোল করে বেলে নেব। আবারও একটা একই রকমভাবে রুটি বেলে তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম ময়দার গুঁড়ো। এবার ময়দার গুঁড়োটা হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিলাম। এবার মাঝখান থেকে ধার পর্যন্ত এভাবে কেটে নিলাম। এভাবে অল্প অল্প করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা লেচি তৈরি করে নেব। একটা রোল করে নিচ্ছি। প্রথমে একটা রোল তৈরি করব, তারপর এটা থেকে লেচি বানাবো। এই যে একটা লেয়ার পড়ে গেছে, এই লেয়ারটাই পরোটার মধ্যে লেয়ার তৈরি করবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লেচিটাকে তৈরি করে নেব। তৈরি হয়ে গেছে, খুব সুন্দর একটা লেয়ার পড়েছে। এখন আবারও এটাকে একবার পরোটার আকার দিয়ে নেব। আমি আগে বেশ কিছু পরোটা বেলে নিচ্ছি, তারপর ভেজে দেখাবো। গোল গোল করে বেলে নিচ্ছি, খুব বড় বড় করে বেলছি না। খুব সুন্দর লেয়ার এসছে, এর মধ্যে দেখা যাচ্ছে। এখন একটা চাটু গরম করে নিয়েছি। চাটুর মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলটা খুন্তির সাহায্যে এভাবে স্প্রেড করে নেব। এর উপর দিয়ে দিলাম পরোটাটা। একটা পিঠ উল্টে দিলাম, আবারও একটা পিঠ উল্টে দিলাম।
এরপর দিয়ে দিলাম অল্প একটু তেল, পরোটাটা ভেজে নেব। যেহেতু এটা পেটাই পরোটা সেহেতু খুব মুচমুচে করে এটাকে ভাজবো না, তাহলে পেটাই করার সময় সমস্ত পরোটাটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। হয়ে গেছে পরোটা ভাজা। এখন এটাকে আমার হাজব্যান্ড পিটে দিচ্ছে। যেহেতু খুব গরম সেহেতু আমি এটাকে পেটাই করতে পারিনি। দেখুন কি সুন্দর লেয়ার পড়েছে। আমি আরও একটা প্রসেস এইভাবে দেখিয়ে দিচ্ছি। আগের মতো রুটি বেলে আবারও একটু সাদা তেল দিয়ে আবারও ময়দা দিয়ে সব প্রসেস একই রকম করে, শুধু শেষ সিস্টেমটা আলাদা রকম করে দেখালাম। দুরকম পদ্ধতিতে পরোটাটা মোড়া আমি দেখিয়ে দিলাম। এইভাবে মুড়লেও খুব ভালো লেয়ার পড়ে। প্রথমের পদ্ধতিটা এক, শুধু মোড়ার পদ্ধতিটা আলাদা। আবারও একটা ওই রকম অন্যরকম পদ্ধতিতে বেলে নিয়েছি। আবারও এই পরোটাটা ভেজে দেখাবো। দু পিঠ সেঁকে নিয়েছি। এখন দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। দোকানে বানানো খাবারের থেকে বাড়িতে বানানো এই পরোটাগুলো খুব ভালো হয়। দু পিঠ ভাজা হয়ে গেছে। সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর লেয়ারগুলো খুব ভালো ছেড়ে গেছে। দেখুন লেয়ারটা কি সুন্দর পড়েছে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করে কমেন্টে জানাবেন। তৈরি পেটাই পরোটা।